আমি জাস্ট আমার শিক্ষকের প্রাইমারি শিক্ষকের গল্প বলে আমি শেষ করব। আমাদের সব জায়গায় ডিসপ্যারিটি। আমার বোনদের জন্য দেওয়া হয়েছে প্লাস্টিকের চেয়ার, এটা কিন্তু কাঠের চেয়ার নাই, ওইদিকে প্লাস্টিকের চেয়ার, ওইখানে কোনো টেবিলও নাই। আমরা ইনশাল্লাহ এমন একটা সমাজ গড়তে চাই যেখানে ভাই বোনদের মধ্যে কোনো ডিসপ্যারিটি ইনশাল্লাহ থাকবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ওই কলে কলে একটা শ্লোক আছে, মা বাপ বানায় ভূত, শিক্ষক বানায় পুত। ভূত মানে আপন সন্তান। তো মা বাপ কিন্তু একটা বয়সে আপনাদের হাতে তাদের সন্তানগুলো উঠায় দেয়। আমি জাস্ট আমার শিক্ষকের প্রাইমারি শিক্ষকের গল্প বলে আমি শেষ করব। উনি ক্লাস 4 থেকে আমাদেরকে পেয়েছিলেন, অর্ধেক 4-এর অর্ধেক আর 5-এর ক্লাসটা পুরোপুরি। তো সেই টিচার সারাদিন তিনি তার শিক্ষকতার দায়িত্ব পালন করতেন। বিকালবেলা যাদেরকে তিনি স্কলারশিপ দেওয়াবেন তাদের 4-5 জন নিয়ে বসতেন, তাদেরকে শিক্ষা দিতেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, তার ভালোবাসার বিনিময়ে। উনি কোনো টাকা নিতেন না। তারপরে এটা শেষ করে, এটা ভাই একটু ভাই প্লিজ এটা শেষ করে তারপরে উনি আগের দিন বলে দিতেন যে কোনো একটা ছাত্রের দিকে তাকাইয়া যে তোমাদের বাড়িতে তোমার আম্মাকে বলবো আমার জন্য ডাল ভাত তৈরি করতে, আমি বিকালে তোমাদের বাড়িতে খাবো। তো উনি আসরের পরে গিয়ে খাওয়া দাওয়া করতেন, মাগরিবের নামাজটা ওখানে পড়তেন। কিন্তু যে গ্রামের মসজিদে উনি মাগরিবের নামাজ পড়তেন ওই গ্রামে তিনি আর সময় দিতেন না, অন্য একটা গ্রামে ঢুকে যেতেন। গিয়ে উনি খোঁজ নিতেন পরিবারে পরিবারে যে তার স্কুলের কোনো ছাত্র এই বাড়িতে এই ঘরে আছে কিনা। তিনি পড়ানোর জন্য যেতেন না, তিনি শুধু অতটুকুর জন্য দেখতে যেতেন যে ওরা বই নিয়ে বসছে কিনা।